ভাই রে ভাই, নিজের সাথে আর কোনোভাবেই পারতেছি না। প্রতিদিন ভাবি যে আগামীকাল এত পরিমাণ কাজ করব, মানে পিছনের যত রেকর্ড আছে সব ভেঙে ফেলবো। কিন্তু যখন সকাল হয় তখন আর সেই বাস্তবতাটা থাকে না। যেমন গতকালকে ভাবছিলাম যে আজকে প্রচুর পরিমাণে কাজ করব, সকালে উঠবো, সকালে উঠে তারপর হিউজ পরিমাণ কাজ করতে হবে। কিন্তু দেখেন কি একটা অবস্থা, সকালবেলা নামাজটা পড়া তারপরে একটু হাঁটাচলা কইরা আইসা যে বিছানায় গায়ে দিছি, ওই যে ওইখানে শুয়ে রয়েছি, আর উঠাউঠির নাম নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও, প্রথম ভিডিও। তো সম্প্রতি যেটা হয় যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। ভালো হোক খারাপ হোক, প্রতিটা মানুষের এক একটা মনের চিন্তা থাকে, ভাবনা থাকে। তো এমন একটা সময় আমরা এখন বসবাস করি যে যেই সময়টায় কিছুদিন আগের কথা বলতেও বছর 15 আগের কথা, যে একটা সময় বন্ধু বান্ধব সবাই একসাথে ছিল, সবাই একসাথে কাজবাজ করতো, আড্ডা দিত, মজা করতো। একটা অন্যরকম একটা মজা ছিল, কিন্তু সেই মজাটা এখন আর পাওয়া যায় না। কারণ এখন সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে। আপনি যাই করেন না কেন, যেটাই করেন না কেন, আপনার ওই সবার আগে সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে। আগে তো এটা ছিল না, আগে বন্ধু বান্ধবকে জানাতে হতো, বন্ধু এটা কেমন হয়, এটা কেমন হয়। কিন্তু এখন আর সেই সুযোগটা নাই। এখন এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে। এই হলো অবস্থা। তো আমি চিন্তা করলাম যে আমি কেন পিছাই থাকবো, আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং আপনাদের সাথে আড্ডা হবে, গল্প হবে, বিভিন্ন কথা হবে। এই তো, এই জন্য এই চ্যানেলটা খোলা। তো এত সকাল সকাল আমি আমাদের গ্রামের একেবারে ন্যাচারাল একটা পরিবেশে আছি বলতে পারেন, যেটা খুবই চমৎকার। আসলে আমি যদি পিছন ব্যাক ক্যামেরা, এখন আপনারা ভিউটা দেখেন। কি চমৎকার না? হ্যাঁ, আসলেই চমৎকার, আসলেই চমৎকার। আসলে যারা গ্রামে থাকে তারা যাই যা বলেন, প্রকৃতির যে একটা ফ্রেশ অক্সিজেন সেটা কিন্তু তারা সব সময় পায়। তো যাই হোক, আজকে আমি আসছি আমার একটা ঘাসের ক্ষেতে। আহ, আমি যদি আপনাদের আমার ঘাসের ক্ষেতটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, আমার আবার ঠান্ডার সমস্যা আছে। তো এই হলো আমার ঘাসের ক্ষেত। এই ঘাসের ক্ষেতটা করতে যাইয়া আমি অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। প্রথম কথা হলো, আমাদের গ্রাম অঞ্চলে তো প্রত্যেকটা ঘরেই দুই একটা কম বেশি ছাগল পালন করে। তো যখন আমি এই ঘাসের প্লটটা করি, তখন আশেপাশে এরকম পাট খাত ছিল না, ছোট ছোট পাট খাত ছিল। তখন ছাগল আইসা আমার ওই ঘাসগুলো, প্রথম যেগুলো লাগাইছিলাম ওইগুলো খাইয়ে ফেলছে। তো তখন কি পরিকল্পনা করা যায়, যে এরকম করলে তো আমার ঘাস ক্ষেতটা হবে না। তো এই জন্য আমি আবার বাজার থেকে এরকম নেই, তাই না, চারিদিকে বেড়া দিয়ে দিছি। তো এখন আর ছাগলের ওই ভয়টা নাই, এখন আর ছাগলে খাইতেও পারে না। তবে সমস্যা যেটা হলো যে আমার এই ঘাস খেতে এখন প্রচুর পরিমাণে আগাছা ঘাস হয়ে গেছে। ঘাসও জ্বালাইছে, কিন্তু তার চেয়েও বেশি সমস্যা হলো যে আগাছাগুলো, হিউজ পরিমাণ আগাছা, প্রচুর পরিমাণে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ঘাস হয়ে গেছে। তো এই জমিটায় পাট বোনা ছিল, এই যে এখন পর্যন্ত কিছু পাট আছে। আমি কিছু পাট উঠাই ফেলছি, তারপর এখনও কিছু পাট আছে এই যে। তো বিষয় যেটা হলো, আহ, আমার মূলত একটা দোকান আছে। প্রায় 10-15 বছর যাবৎ আমি দোকানে সময় দিই। তো কেমন জানি একেবারে একঘেয়েমি হয়ে গেছে এখন, প্রতিদিন সেই একই রুটিন, দোকানে যাওয়া আসা। এখন একটু চিন্তা ভাবনা করলাম, দেখি একটু ভিন্ন কিছু কি করা যায়। দোকানের সাথে সাথে যেহেতু আমরা গ্রামে থাকি,
একটা কৃষি সেক্টর করা যায় কিনা। তো সেই জন্য গরুর ফার্ম বা ছাগলের ফার্ম যেটাই হোক না কেন, তার জন্য আগে মেনটেন করতে হবে খাবারটা, তাদের খাবারটা। তো এই জন্য আমি আগে কিছুই করি নাই, ফার্ম এখন পর্যন্ত কমপ্লিট করি নাই। আগে আমি ঘাসের প্রজেক্টটা কমপ্লিট করতেছি। যদি ঘাসের এই প্রজেক্টটা ভালো হয় তাহলে আমি কিছুদিন পরে ইনশাল্লাহ ছাগল হোক বা গরু হোক, আমি সেটার ফার্ম করবো ইনশাল্লাহ। তো তো এই হলো কথা। তো এই জন্যই পরিশ্রম তো ওইভাবে করা হয় না। বিশেষ করে পরিশ্রমের জন্য বলতে পারেন আমি এই সেক্টরটায় আসলে কাজ করতেছি, কারণ গায়ের পরিশ্রম করা হয় না, শরীর কেমন জানি মেজো মেজো লাগে। এই জন্যই প্রজেক্টে আসা। এই প্রজেক্টটা যদি আমি দেই, একটু সময় দিই, তাহলে একটু পরিশ্রমও করা হবে। এই গাছটার কি হলো? এটা তো মরে যাওয়ার কথাই না, কি হলো সমস্যা? তো অনেক বড় গাছ। পাড়া পড়তে পারে সম্ভবত, পাড়া পড়ে এটা ভেঙে যেতে পারে। মানে 1 মাসে ঘাস অনেক বড় হয়ে যায়, কিন্তু আমার এই ক্ষেতটায় ঘাস বড় হইতেছে না। ঘাস হয়েছে, আমার মনে হয় সম্ভবত মাটিতে জোর কম হইতে পারে, মাটিতে কোনো জোর শক্তি নাই, তবে ঘাস হয়েছে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে কিছু আগাছা পাট আছে, ওই যে বড় বড় পাটগুলো, এইগুলো আমি দেখি সব উঠাই ফেলতে পারি কিনা। আর যে গরম আর যে রৌদ্র, একটু সকালবেলা যদি উঠেই ফেলাই তাহলে পরবর্তী তার কষ্ট হবে না। তো দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।